হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই যে দেখো, আমার ভাসুরের মেয়ের বিয়ের দিন সকালবেলায় আমরা যখন গেলাম তখন আমরা অনেকক্ষণই গেছি, তখন ও রেডি মানে হয়নি, তারপর রেডি হলো। তারপর এই যে দেখো ওদের নতুন, তখন আর ভিডিও করা হয়নি। হ্যাঁ, তো এই যে ওদের নতুন ফ্ল্যাটটায় এসছে। দেখো এখানে বিয়ে না সকালবেলা যেগুলো হয়, তো আমার হাজবেন্ডের ওপর বিশাল বড় একটা মানে পুণ্যের কাজ দিয়েছে ওরা, তো সেইটাই করছে। ও কাকা হয় যেহেতু, ওই যে দেখো সাদা রঙের গেঞ্জি পরা আর ওড়না নেওয়া, ওইটাই আমার হাজবেন্ড। তো কাজ করছে, ও তো কাকা হয়, তো ওই জন্য ওই সকালের বৃদ্ধি ফিদ্ধি এইসব কাজগুলো ও করছে। তো এই যে দেখো তারপর চলে এসছে ছেলের বাড়ি থেকে গায়ে হলুদ নিয়ে। তো আমি একবার ওপরে যাচ্ছি, একবার নিচে আসছি। তো এই যে নিচে চলে এসছি, গায়ে হলুদ এসছে। তো এখানে ওই জন্য আবার এলাম, কারণ সেই রকম তো কেউ অতটা ছিল না। আর আমি এও যেহেতু হয়েছি, ওদের অনেক কিছু কাজ থাকে, তো যা আমাকেও একটা দায়িত্ব দিয়েছে যে ঘর ডোবানোর। তারপর দেখো গায়ে হলুদ আসার পর আমরা সবাই মিলে এই যে যাচ্ছি জল ভরতে। লিফটের লোককে যেন বলেছিলাম রাখতে। তুই তো সকালে আসবি বল। মিঠাই আনি সরো। একটা কিছু থাকলে ভালো হতো। আর কিছু করে না, হাত দিয়ে একটু নিয়ে যাও, নালে দে। ক্যামেরাম্যানের একটু আসা দরকার ছিল, জল ভরতে যাওয়া খেয়ালই থাকছে না আমার। তুই সামনে যা। সমু করবে ভিডিও, সমু ভিডিও করবে, আমি করছি। এই তো দাও, সমু কর করে এই দিতে। আরে ঘটিটা তো একটু সস্তি গায়, আমাদের যে পানি দেয়া আছে না, এটা উঠাও, আমসরে দাও, আমসরে দিও দিয়ে তুমি এ করবে। নামে নিচে বলে মা কাল নেমন্তন্ন করে গেছি তোমায়, আজকে আমি আমার মেয়ের পুজো এটার মধ্যে না। এগুলো যোগ করে দিবি, এটা লাগবে। ক্যামেরাম্যান একটা পাঠাতে বলছিল, বলে দে না একটু আসতো। ধর ওরা আস্তে আস্তে তোমার দেরি হয়ে যাবে। না ওইটা কি করব, আমি সরি একটু এটা তুলে নিয়ে দেখো। শোনো, আগে তুমি ধান দুপো দেবে, মিষ্টি দেবে, ফুল দেবে, দিয়ে বলবে যে মা আমি তোমার তুমি আমি দাঁড়া, ওটা করে নি, তারপর ভুলে যাবে। কি বলছে মুখ কালো হয়ে যাবে, বেকার কথা বলবো। হ্যাঁ ওইটা ধরে দাও, বিজল দাও, এটা তোমার ইয়ে না, ওই কি বলে সারা এবারে নিচে নাম নেমে তুমি সাইডে কালকে মত নিয়েছি। আগে ধান দুপো দেবে, ধান দুপো দেবে, এটার মধ্যে এটা পরে দেবে। আগে আটকে দাও, নামো নিচে নামো, জলে নামে দেবে, ধান দুপো দেবে, ফুল দেবে, আরতি করবে, মিষ্টি দেবে, আরতি করবে, পরে বলবে আমার মেয়ে সোজা বেরিয়ে যাবে। হ্যাঁ এবারে আরো ধান দুপো দাও, দিয়ে আরতি করবে। দাও এবার মিষ্টি দাও, ফুল দাও, একটু সিঁদুর, হ্যাঁ দুটোই দাও, দিয়ে ফুল দাও, দিয়ে এবারে বরণ করে একটু খারাপ দিয়ে দাও, সব দিয়ে দাও, আর কিছু রাখবে না। খালি ঘরে একটুখানি দুপুর দিয়ে দাও, ধান দিয়ে সব দিয়ে দাও, একটুখানি ঘরে দিয়ে দাও, আগে দিয়ে দিবে এ করে তুমি আবার খালার প্রদীপটা দিয়ে দেখো, প্রদীপটা দিয়ে বরণ করে জল না না, এটা দিদির জুতো, ঝুমপার জুতো। মুখই দেখা যাচ্ছে না।
নিঃশ্বাসে ঢুকতে তুলে না আলুটা একটু বলে নাও, এটা আমাদের তরল হবে, তুমি মাথায় নেবে, মাথায় ঘুমটা দিয়ে মাথায় নিতে হয়, ওটা একটু বলে দাও, আমরা একটু নিয়ে নাও, নিয়ে নাও, মানে শুধু ছেড়ে দাও, না ব্যাস এবারে ওটা মাথা মাথায় নিচ্ছি, তুমি মাথায় নিয়ে চলো। দাঁড়া আমি আগে যাই, আগে যাবে তো, হ্যাঁ হ্যাঁ এটা নিচ্ছি, এই বাজি লাগে রে, না বাজিটা কেমন সুন্দর লাগছে, বাজি দেখতে কত সুন্দর, চলো চলো ক্যামেরাম্যানকে নামাতে পারলাম না। রাস্তা দিকে আমরা দেখে নিয়ে যাচ্ছি। এইখানটা কখন করবে? কেউ না ঝপাঝপ করতে শুরু করবেন না কিন্তু, হ্যাঁ, কারণ আমরা না করলে শুরু করে লাভ হবে না, কারণ বাবা দুবার করে করতে হবে। দাঁড়িয়ে না, কারণ এক সেকেন্ড, ও তোর এখন তো শোয়াবে না, তারপরে ওর আগে ওদের কাজ করে নি, আপনাদের খেতে যাওয়া আছে? তারপর এখানে গায়ে হলুদ হবে, আমরা গায়ে হলুদ মানে জল ভরে নিয়ে চলে এলাম। তো এই যে এইখানে গায়ে হলুদ হবে, কি সুন্দর সাজিয়েছে, তোমাদের কি বলবো, মানে ভিডিওতে এত ভালো করে তোলা হয়নি, কিন্তু সামনে থেকে না এত সুন্দর লাগছে। এই যে এখন তো এই জায়গাগুলো করেই, এই টাবগুলো যে গায়ে হলুদের জন্য, তো খুবই সুন্দর লাগছিল সামনে থেকে, প্রত্যেকটা জিনিসই মানে এত ভালো লাগছিল। আমরা সবাই ছিলাম, তো অনেক রকমই নিয়ম থাকে, ওদের কাজ থাকে। তো এইখানে সানাইয়ের আওয়াজ হচ্ছে বলে আমি ক্যামেরাটাকে একটুখানি করে দিলাম, মানে ভয়েসটা বন্ধ করে দিলাম, কারণ কপিরাইট যদি চলে আসে এইটা একটা প্রবলেম থাকে, সবাই জানো। তো এই যে দেখো আমি গায়ে হলুদ দিয়ে দিচ্ছি, আমাকে আর আমার হাজব্যান্ডকে অনেক, মানে সত্যি কথাই আমরা ভাবতে পারিনি আমাদের এত বড় একটা দায়িত্ব দিয়েছে, যে ওর কাকাকে নান্নিমুখ করা বা গান করার কাজ, আর আমাকে এরকম জল ভরা বা কিছু অনেক কিছুই দিয়েছে। তারপরে দেখো এই যে চলে এলাম অনেকটা পরেই বন্ধুরা, গায়ে হলুদের পরে একটু টিফিন করলাম, করে টোরে অনেকটা বেলা হয়েছিল। তারপরে একটু পার্লারে এসছিলাম আমার বোনের সাথে, তো একটু পার্লারে এসছিলাম, ভাবলাম যে চুলটা একটুখানি ঠিক করে যাই, তো ওই জন্যই এসছিলাম পার্লারটাতে। তো বসে বসে অনেকক্ষণ গল্পও করছিলাম, পার্লারের কাজও চলছিল, বোনই নিয়ে এসেছিল পার্লারটাতে। তারপরে এই যে অবশেষে তারপরে অনেকটা পরেই আবার সাজাগোজা হয়ে গেল। সেজে গুজে আমার বৌদির কাছে গেছিলাম শাড়িটা পরতে, এরকমভাবে শাড়ি পরার খুব শখ ছিল, কিন্তু আমি তো পরতে পারি না ওরকমভাবে, তো ওই জন্য বৌদির কাছে গেছিলাম। তো আগে থেকেই শাড়িটা দেওয়া ছিল বৌদির কাছে, তো পিন ফিন করে রেখেছিল, আমি যেতেই জাস্ট পরিয়ে দিল।
তো মানে মেকআপটা নিজেই করেছিলাম, যতটুক সাজার ততটুক সেজে। তারপর যখন এসছি বিয়েবাড়িতে, আর তখনই বর ঢুকছে, বরের গাড়ি। সন্ধ্যা লগ্নে বিয়ে ছিল তো তাড়াতাড়ি চলে এসছে। আর আমার জায়ের মেয়েকে ছেলে পার্লারে দিয়ে এসছিল অনেক তাড়াতাড়ি। এই যে আমার জামাইকে বরণ করে নিচ্ছে, তো এত সুন্দর সাজিয়েছিল, আর প্রচুর সুন্দর সাজিয়েছিল, প্রচুর ভালো লাগছিল। মানে এত ভালো বিয়েবাড়িটা না, বিশাল জায়গা নিয়ে, মাঠটাও তেমন ভালো ছিল, অনেক বড় জায়গা নিয়ে মাঠটা। তো মাঠটার মধ্যে এত সুন্দর করে ডেকোরেশন করেছিল না, তোমাদের কি বলবো। মানে আর সবচেয়ে বড় কথা, আকাশটা সাথ দিয়েছে। আমার একটা টেনশন ছিল, কারণ আমি আগের বছর শীতকালে না একটা বিয়েবাড়ি দেখেছি, এত বৃষ্টি হয়েছে কি বলবো। আমাদের এখানে এত সুন্দর সাজিয়েছিল, পুরো বৃষ্টিতে ভেসে গেছিল। তো ওইটাই আমার মাথায় একটা চিন্তা ছিল যে খোলা জায়গায় যেহেতু হচ্ছে বিয়েটা, তো এইখানে যদি বৃষ্টির একটা কিছু ব্যাপার হয় তাহলে তো মানে খুব বাজে হয়ে যাবে। হ্যাঁ, তো যাই হোক, ভগবানের কৃপায়, অশেষ ভগবানের আছে, তাই জন্য বৃষ্টিটা হয়নি। তো সব কিছুই খুব ভালোভাবে সম্পন্ন হয়েছিল। তো আমার বড় ছেলেও ভীষণ মানে সাথ দিয়েছে। এই যে ব্লেজার পরা, শেরওয়ানি পরা আমার বড় ছেলে, ব্ল্যাক কালারের, তো ও সমানে দিদির সাথে সাথে ছিল, মানে আমার জায়ের মেয়ের সাথে সাথে ছিল, মানে ওদেরকে একটুও ছাড়েনি, সমানে ওদের সাথে মানে চিটের মতন ছিল। আর আমার হাজবেন্ডও মানে অনেক করেছে, ওরা খুবই খুশি যে ও অনেক ওদের জন্য করেছে। বারবার বলছে যে আমার জায়ের মেয়েকে সবাই দেখে নাও, আশীর্বাদ করো, ওর বিবাহিত জীবন যেন খুব সুখের হয়। আর ওর হাজবেন্ড ভীষণ ভালো মানে স্বামী পেয়েছে বা শ্বশুরবাড়ি। আর এই যে একটু আমার বান্ধবী, ওর সাথে একটুখানি ছবি তুলছিলাম, ও এসছে, তো এই যে আমার সাথে একটুখানি ছবি তুলছিল, ভিডিও করছিলাম দুইজনে। খুব মজা হয়েছিল, মানে এত ভালো লেগেছিল না, কদিন ধরে আমরা এত আনন্দ করেছি। তারপরে যে বিয়ের কাজ চালু, আর এমন ভিডিও করতে পারছি না, যারা ক্যামেরাম্যান ছিল না শুধু বলছে সরে যাও মানে করে যাচ্ছে। লাস্টের দিকে তো আমার ছেলের সাথে একটু রাগারাগি হয়ে গেল, মানে কি বলবো, ওরা সমানে এরকম করে যাচ্ছে, ঠাকুরমশাইও রেগে যাচ্ছে, মানে ঠাকুরমশাইয়ের কাজও ঠিক করে এরা করতে দিচ্ছে না, মানে এরকম একটা ব্যাপার। তো সব মিলে মিশে যাই হোক, খুব ভালো আমরা বিয়েবাড়িটা কাটালাম। কয়দিন ধরে আমার যা তো থাকতে বলছিল, আমি থাকিনি, রাতে চলে আসতাম, সকালে যেতাম, এরকম করেই খাওয়া দাওয়া সবই ওইখানে চলেছে। একদিনও আমি বাড়িতে মানে রান্না করিনি আজ কয়দিন ধরে। সেই মেহেন্দি থেকে চলছে, মেহেন্দির রাত থেকে একদম বৌভাত অবধি টানা আমার রান্নার ছুটি হয়ে গেছে। মানে কি বলবো, নিজেদের বাড়ির বিয়ে না এত আনন্দ হয়, তোমরা তো সবই জানো আমার মতন। তোমাদের যদিও নতুন করে কিছু আর বলার নেই। তো এইখানে তো এত আনন্দ হচ্ছিল, আর তারপরে যারা নাকি নাচতে থাকে তাদের লোকগুলো এত ভালো লাগে শুনতে, ভীষণ ভালো লাগে শ্লোকগুলো শুনতে। তো সবাই হাসছে, শ্লোক শুনছে, আর সবাই হাসছে। তারপরে দেখো ছিল, ওইগুলো আর ভিডিও করা হয়নি। এই যে আমার ছেলে পেছনে সমানে রয়েছে ওদের সাথে, বিশ্বাস করো ছেলে আমার এত সাথ দিয়েছে, যেমন আমার ছোট ছেলে সব লোকেদের আনা করা আমাদের গাড়িটা নিয়ে। এমনিতেও ওদের বাড়ি থেকে লোকেরা টোটো করে আসছিল বিয়ের জায়গায়, তারপর আমার ছোট ছেলে 4 চাকা নিয়ে বাকিদের সবাইকে নিয়ে আসছিল। আমার 2 ছেলে প্রচুর করেছে, তেমন আমার পর প্রচুর, সবাই মিলে সাথ দিয়েছে, সব মিলেমিশে ভীষণ ভালো একটা মানে তৈরি হয়েছে। মানে কি বলবো, এত আনন্দ উপভোগ করেছে। আর এই যে আমার ছেলের বউ, আমার ছেলের এর সাথে এনগেজমেন্ট হয়ে গেছে, এইটা আমার ছেলের বউ, ও এসছিল, ওর বাবা মা এসছিল। তারপর অবশেষে এই যে সিঁদুর দান হচ্ছে। আমি ক্যামেরা সামনে থেকে কিছুই করতে পারিনি, অনেকটা দূর থেকেই ক্যামেরা ছিল, মানে অনেকটা বুঝতেই পারছো স্টেজে হচ্ছে এটা।
আর আমি অনেকটা দূরেই নিচে রয়েছি দাঁড়িয়ে, তো সেখান থেকে ভিডিওগুলো করা মানে অনেকটাই তো এই যে অবশেষে বাড়ি এলাম অনেকটা রাত্রির। তো কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবে বন্ধুরা। আমার যদি কোনো ভুল ত্রুটি হয় সেটাও জানিও কমেন্টের মাধ্যমে। তো একটুখানি দেখছো আমি কিরম ন্যাকাপোনা করছি একটু ক্যামেরার সামনে, মানে এত সুন্দর সেজেছি না, নিজেরই ভালো লাগছে শাড়িটা পরে এরকমভাবে।